গ্রামীণ জীবনযাপন হলো অতি সাধারণ। অতি সাধারণের মধ্যে পড়ে সাধারণ রান্নাবান্না। গ্রামের মানুষরা সবসময় টাটকা শাক, সবজি, মাছ খেতেই পছন্দ করে। পুকুরে বড়শি ফেলে সেখানে টাটকা টাটকা কিছু পুঁটি মাছ তুলে নিজেদের টাটকা সবজি দিয়ে যদি সেটা রান্না করা হয়, তাহলে তো আর কোনো কথাই নেই। নিমেষেই এক প্লেট ভাত শেষ করা যাবে। আমাদের পুকুর থেকে বড়শি দিয়ে আমার শাশুড়ি অনেকগুলি পুঁটি মাছ তুলেছে, সেইগুলিকে পরিষ্কার করে কেটে নিচ্ছে। পুকুরের পরিষ্কার পানি দিয়ে মাছগুলি ধোয়ার জন্য পুকুর পাড়ে চলে আসলাম। তারপরেই দেখতে পেয়েছি অনেক বাচ্চা কাচ্চা, ওরা পুকুরে গোসল করার জন্য এসেছে। তারা আনন্দে হৈ হুল্লোড়ে মেতে উঠেছে। গাছে একজন আরেকজনকে ধাক্কা দিয়ে দিচ্ছে ওঠার জন্য। এই দৃশ্যগুলি দেখলেই ছোটবেলার কথা অনেক মনে পড়ে যায়। ছোটবেলায় কতই না দুষ্টুমি করেছিলাম। যাই হোক, আমার কুঁড়ে ঘরের আঙ্গিনাতে অনেকগুলি পুঁইশাক হয়েছে। পাতাগুলি দেখতে পাচ্ছেন, অনেক বড় বড়, আর দেখতে কত সুন্দর লাগছে। এই পুঁইশাকের পাতা দিয়ে পুঁটি মাছের ঝোল রান্না করব। পুঁইশাকগুলি নেওয়া হয়েছে। এবার মাছগুলিকে ধোয়ার পরে লবণ হলুদ দিয়ে একসাথে মেখে নিচ্ছি। তারপরে সেগুলোকে তেলে ফ্রাই করব। এই যে দেখতে পাচ্ছেন, হলুদ ও লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। ফ্রেশ এভাবে মাছ রান্না করে খেলে সেটা স্বাদই অন্যরকম। আর এত ভালো লাগছিল যে ফ্রেশ মাছ ফ্রেশ সবজি দিয়ে রান্না করে খাবো, সেটার মজাটাই অন্যরকম। তেল গরম করে মাছগুলি এক এক করে আমার শাশুড়ি কড়াইতে দিয়ে দিচ্ছে। আশেপাশে অনেক মোরগ, হাঁস সবাই এসে হাজির হয়েছে। এগুলি দেখে না মনটা ভীষণ ভালো হয়ে যায়। মোরগের ডাক, হাঁসের ডাক শুনতে সবসময় ভালোই লাগে, যেহেতু আমাদের বাড়ি পুকুরের পাশে অনেকগুলি হাঁস, মোরগ আশেপাশে ঘোরাঘুরি করে সব সময়। বাড়িতে অনেক মোরগ ও হাঁসও পালা হয়। এই যে দেখতে পাচ্ছেন, মাছগুলি ভাজা হয়ে গিয়েছে। এবার নিজেদের গাছ থেকে বোম্বাই মরিচ পেড়ে আনবো। বোম্বাই মরিচ একটি ছিঁড়ে নিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেশি কাঁচামরিচ যেটা, ওইটাও কয়েকটা ছিঁড়ে নিলাম। ঝাল ঝাল করে এই তরকারিটা রান্না করব। যেহেতু বাড়ির আঙ্গিনায় পুঁইশাকের গাছ আছে, অনেক পুঁইশাক ধরে, সেক্ষেত্রে মাঝে মধ্যেই এভাবে আমরা রান্না করে পুঁইশাকের তরকারিটা খাই, ভীষণ ভালো লাগে। দেখতে পাচ্ছেন, পেঁয়াজ কুচি, মরিচ কুচি তেলের সাথে দিয়ে এক এক করে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে। এবার কিছুটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছে, যাতে করে মশলাটা পুড়ে না যায়। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে, একদম লাল লাল হয়েছে। যেহেতু ঝাল ঝাল করে রান্না করা হবে, সেজন্য মরিচের পরিমাণটা একটু বেশি দেয়া হয়েছে। এবার পরিষ্কার করে রাখা পুঁইশাকগুলি এক এক করে কড়াইতে দিয়ে দেয়া হলো। চুলাইতে আগুন জ্বলছে। মাটির চুলায় যে তরকারিটা রান্না করা হয়, সেটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এই স্বাদ শুধু অনুভব করতে পারবে গ্রামে যারা জীবনযাপন করে, তারাই মাটির চুলায় সবসময় রান্না করে ফ্রেশ খাবার খেতে পারে। এই যে দেখতে পাচ্ছেন, মোরগ আশেপাশে হাজির হয়েছে রান্নার ঘ্রাণ শুনে। কথা বলতে বলতে রান্নাটা অবশ্য শেষের দিকে। এবার উপর থেকে ভেজে রাখা পুঁটি মাছগুলি দিয়ে দিচ্ছি। পুঁটি মাছ দিয়ে কিছুটা পরিমাণ ঝোল দিয়ে এই তরকারিটা কিছুক্ষণ রান্না করতে হবে। দেখতে পাচ্ছেন, কালারটা দেখতে অসম্ভব সুন্দর হয়েছে। পুঁইশাক ও ছোটো মাছের ঘ্রাণে পুরো বাড়ি মনে হচ্ছে মৌ মৌ করছিল। আমি বসে বসে রান্নাটা করছিলাম। আশেপাশে সুন্দর পরিবেশ, আর কিছুক্ষণ পর পর দমকা হাওয়া এসে বারবার আগুনটাকে নিভানোর চেষ্টা করে। কিছুক্ষণ পর পর আগুনটা জ্বলে আর নিভে। যাই হোক, দেখতে পারছেন পুকুরে বাচ্চারা কত দুষ্টুমি করছিল। আমি উঁকি মেরে একটু ভিডিও করে নিলাম। এদিকে রান্নাটাও শেষ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কত লোভনীয়।